বন্ধুরে, আজকে আমরা সারাদিন দুষ্টুমি করব। প্রথমে বোকা ছাগলটিকে তরমুজের খোসার উপরে ফেলে দিলাম, আহা। এবার চিতাবাঘ আর কুকুরটিকেও ফেলে দিলাম। কি মজা, কি মজা। এবার কাঠবিড়ালিটাকে শিকার করলাম। অনেকদিন মধু খাই না, আজকে মধু খেতে হবে। এ কি, চাকটা নিচে পড়ে গেল। বন্ধু বাঁচাও রে, মৌমাছি মৌমাছি তাড়াতাড়ি পালাও, না হলে মৌমাছি আমাদের উত্তম মধ্যম দেবে। বন্ধুরে, আজকে মৌমাছিতে সব শেষ করে দিল রে। গল্প 2। কি ঘোড়াটা এখানে পানিতে পড়ে আছে কেন? তাড়াতাড়ি ঘোড়াটিকে মাটিতে তুলে ফেলি। এরপর গরুর গাড়িতে করে ঘোড়াটিকে নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে ঘোড়াটির সাথে খেলা করতে লাগলাম। এরপর ঘোড়াটিকে পানি খাওয়ালাম। পানি খাওয়ার পর ঘোড়াটি কিছুটা শক্তিশালী হয়ে উঠেছে, এজন্য ঘোড়াটিকে ব্যায়াম করানো শুরু করলাম। ঘোড়াটিকে আরো শক্তিশালী এবং মোটা বানানোর জন্য ঘোড়াটিকে সুস্বাদু খাবার খেতে দিলাম। এরপর ঘোড়াটিকে ঘাস খাওয়ানোর জন্য জঙ্গলে পাঠিয়ে দিলাম। মনে হলো বিড়াল আমাকে ডাকছে। বন্ধুরা তাড়াতাড়ি চলো, বিড়াল আমাদের জন্য অনেক সুস্বাদু খাবার রান্না করেছে। তাড়াতাড়ি সবাই খেতে বসো। আরে বোকা ঘোড়াগুলোকে ঘুমের ওষুধ খাইয়ে সব অজ্ঞান করে ফেলেছি। এবার আমাকে ঘোড়ার লোম দিয়ে একটি জ্যাকেট তৈরি করতে হবে। ঘোড়ার লোম দিয়ে কত সুন্দর একটি জ্যাকেট তৈরি করেছি। জ্যাকেটটি পরে কিছুক্ষণ নাচানাচি করলাম। নাচানাচি করার ফলে আমার অনেক খিদে লেগেছে, এজন্য ভাবলাম কিছু একটা খেতে হবে। এবার ঘোড়ার বাকি মাংসগুলো রান্না করে তাড়াতাড়ি খেয়ে ফেললাম। মাংসগুলো খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। এবার একটু শান্তিতে ঘুমাতে হবে। একেই বলে বিড়ালের বুদ্ধি, হা।